আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু। আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সকল প্রশংসা আল্লাহর জন্য। তো সবাই কমেন্ট করতেছে ভাই মসজিদে আসতে চাই। মসজিদে কেমন হবে? আর কোন কোম্পানি মসজিদের কন্টাক্ট ভালো বা আল ফয়সালিয়া বা আল জাজিরা। ঠিক আছে? তো আমার জানা মতো এই ২ টা কোম্পানি আল জাজিরা, আল ফয়সালিয়া এই ২ টা কোম্পানি এখন বর্তমানে কন্ট্রাক্ট পাইছে। তো মনে করেন আরো কোম্পানি আছে। মানে আমি তথ্য নেবো ইনশাআল্লাহ তথ্য নিয়ে ভিডিওগুলা দেব। তবে এখন ফার্স্ট মনে করেন এই ২ টা কোম্পানি। ঠিক আছে? আর সুবিধা অসুবিধাগুলা বা কখন ভিসা মানে বের হবে, কখন আপনারা ভিসা পেবেন, আপনাদের হাতের কাছে যাবে তখনই আমি এই বিষয় নিয়ে আজকে কথা বলবো আরকি। তো যারা নতুন আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর কোন তথ্য জানতে চান ইনশাআল্লাহ কমেন্ট করবেন। আর যারা আমার সাথে যোগাযোগ করতে চান ডেসক্রিপশনে আমার পেজের লিংক দেওয়া থাকবে। ইনশাআল্লাহ যোগাযোগ করবেন। আর বিশেষ করে মনে করেন অনেকে বলে ভাই কত টাকা যাইবো মসজিদ কোম্পানিতে আসতে গেলে? তো ভাই দেখেন এখন বর্তমানে কুয়েতের টাকার রেট বেশি। তো এখন মনে করেন কমের নিচে মনে করেন ৮ লক্ষ টাকা লাগবে মসজিদ কোম্পানিতে আসতে গেলে। মানে কমের নিচে আমি যেটা খোঁজখবর নিয়ে দেখলাম আরকি। বা কেউ ৭.৫ লাখ টাকা দিয়েও আসতেছে। যারা নিজস্ব লোক দিয়া ভিসা বের করে ওই তাদেরই মনে করেন কিছু টাকা কম লাগবে। আর যারা মনে করেন অন্য কারো মাধ্যমে বা দালাল মারফতে মনে করেন ভিসাগুলা বের করে তাদের মনে করেন একটু বেশি লাগবে। তো আশা করছি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন। আর মূলত কথা হইছে কি মসজিদের মনে করেন ৫ ওয়াক্ত নামাজ পড়বেন। আর মসজিদ ৫ ওয়াক্ত টাইম মসজিদ খুলতে হবে। আজানের ৩০ মিনিট আগে মসজিদ খুলতে হয়। বুঝতে পারছেন? আর নামাজের ৩০ মিনিট পরে মসজিদ বন্ধ করতে হয়। আর মসজিদে মনে করেন সপ্তাহে ২ বা ৩ বার কোরআন মুছতে হয়। আর মিশিং দৈনিক ১ বার মারতে হয়। মিশিং কার্পেটে আরকি। বুঝতে পারছেন সবাই আমার কথাগুলা। যারা আসবেন তাদের জন্য বলতেছি। আর যারা আছেন তারা তো জানেনই মসজিদে কি ধরনের কাজ বা কি ফ্যাসিলিটি বা কি সুযোগ সুবিধা সবকিছুই বুঝেন। তো আমি যারা নতুন তাদের জন্য আরকি ভিডিওগুলা। তো আশা করছি বুঝতে পারছেন আমার কথাগুলা। তো যখন আসবেন আপনারা মনে করেন কুয়েতে, এই যে কোম্পানিগুলা বললাম, আপনারা যদি এখন জমা দেন, পাসপোর্ট যদি এখন জমা দেন, পাসপোর্টের ফটোকপি আপনারা বা ৫০,০০০ বা ১,০০,০০০ টাকা কেউ ২,০০,০০০ টাকা জমা দিব। তো ভিসাগুলা মনে করেন এই ২৫ সালে বের হবে না। বের হবে মনে করেন জানুয়ারিতে সামনের বছর। ২৬ সালে জানুয়ারি, ফেব্রুয়ারিতে ভিসাগুলা সন ফেভার বের হবে। তো সন ফেভার বের হওয়ার পরেই আপনাদের ভিসা বের হবে। মানে সঠিক তথ্য এইটাই। কারণ এই বছরে ভিসা বের হবে না। আপনারা কিন্তু এই বছরে জমা দিতে পারেন, কোনো সমস্যা নাই। জমা দিতে পারেন। ৫০,০০০ বা ১,০০,০০০ টাকা জমা দিতে পারেন পাসপোর্টের সাথে। কারণ কুয়েতের ভিসা বের করতে হলে আপনার পাসপোর্টের সাথে ৫০,০০০ বা ১,০০,০০০ বা কেউ ২,০০,০০০, কেউ ১,৫ লক্ষ টাকা এরকম টাকা জমা দিতে হয় আরকি। তো আল জাজিরা এবং কি আল ফয়সালিয়া যারা আসবেন, কোম্পানি যেমনই হোক না কেন মসজিদে যারা ডিউটি করে তারা অবশ্যই বেতন পায়, কোনো সমস্যা হয় না। কিন্তু অন্য ক্ষেত্রে যারা আছে মনে করেন অফিস ক্লিনার আছে বা অন্য কাজে আসে বা গাছ কাটার কাজে আসে বা অন্য যেই কোনো কাজে আসুক না কেন তাদের বেতন কিন্তু ২ মাস ১ মাস ঘুরায়, কিন্তু মসজিদের বেতন কোম্পানিরা ঘুরায় না। ১ তারিখ থেকে ৩ তারিখ বা ৫ তারিখের ভিতরে টাকাগুলা দিয়ে দেয়। বুঝতে পারছেন আমার কথাগুলা? আর বিশেষ করে আরেকটা কথা বলি, অনেকে বলতেছে ভাই বাংলাদেশ দূতাবাস ৭৫ দিনার থেকে ৯০ দিনার বেতন করছে। এখন তো সন ফেভারে ৭৫ দিনার হইতেছে। এখন ভিসাগুলা মনে করেন এই স্টাম্পিং দিবে কিনা বা খারিজ করবে কিনা বা ছাড়পত্র দিবে কিনা। তো এই বিষয়গুলা অনেকে কমেন্ট করে। তো এই বিষয়গুলা আমি ক্লিয়ার করি। ভাই যখন মনে করেন দিবে তখন ভিসাটা মনে করেন বাংলাদেশ দূতাবাসে যখন যাবে তখন বাংলাদেশ দূতাবাস ওই কোম্পানিকে জিজ্ঞাসা করবে যারা মন্দুক বা উকিল, এই দেশে মন্দুক বলে আর কি, বা মালিক কফিল যারাই যাক পঞ্চার যারাই যাক তাদেরকে জিজ্ঞেস করবে বেতন তো ক্লিনারে মনে করেন সর্বনিম্ন হয়েছে ৯০ দিনার। তো এখন আপনারা কেন ৭৫ দিনার দিচ্ছেন? ওই তখনই বলবে আমরা আসলে ৯০ দিনার স্যালারি দেবো এবং কি সুযোগ সুবিধা এই বাসস্থান বা স্বাস্থ্য বিষয় মানে যে এইগুলা লাগবে যা দেওয়ার তারা প্রতিশ্রুতি দিবে, ওয়াদা করবে তাই দিতে হবে। বুঝতে পারছেন আমার কথাগুলা? তো আশা করছি আপনারা বুঝছেন। কারণ এই সমস্যা। তো আপনারা এইগুলা নিয়ে টেনশন করবেন না। আপনারা শন পেপারে মনে করেন মূলত যদি বেতন ২০০ দিনারও দেয় কিন্তু বাস্তবে কিন্তু রিয়াল লাইফে এখানে এসে কিন্তু ২০০ দিনার পাবেন না আপনি। ঠিক আছে? কারণ এটা মনে করেন হেরা দিয়ে মানে বিষয়টা বের করে। কোনো সমস্যা নেই এই বিষয় নিয়া। কিন্তু মূলত বাংলাদেশ দূতাবাসে যাইয়া যদি বলে পঞ্চার বলে আমি এত টাকা দেবো এই সুযোগ সুবিধা তাহলে আর কোনো সমস্যা হবে না। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। এই বিষয় নিয়ে কিন্তু অনেকে আমারে কমেন্ট করে। তো আমি বিষয়টা ক্লিয়ার করে দিছি। বুঝতে পারছেন? তো আশা করছি আপনারাও বুঝতে পারছেন কারণ এই ২৫ সালে কোনো ভিসা বের হবে না মসজিদের ভিসা বের হবে ২৬ সালে। তো আশা করছি আপনারা সবাই যদি এখন যারা আসতে চান মসজিদে তারাই মনে করেন পাসপোর্ট জমা দিবেন ইনশাআল্লাহ।
আর আরেকটা কথা, যারাই আসেন না কেন মসজিদে আলহামদুলিল্লাহ সুযোগ সুবিধা খুবই ভালো। বা যারা আছে কুয়েতে, আপনাদের আত্মীয় স্বজন যারাই থাকুক না কেন তাদেরকে জিজ্ঞেস করবেন, বলে মসজিদের সুযোগ সুবিধা কেমন। ভাই ৫ ওয়াক্ত নামাজ পড়তে পারবেন, ঠিক আছে, দুনিয়া এবং আখেরাত দোনোটাই আছে। আর সর্বনিম্ন ৫০,০০০ টাকা ইনকাম করতে পারবেন মসজিদে আসলে। হয়তো প্রথম ৪-৫ মাস একটু কষ্ট হবে, পরবর্তীতে সব ঠিক হয়ে যাব। ইনশাআল্লাহ পরবর্তীতে সব ঠিক হয়ে যাব। যদি ভাষা শিখেন, মানুষের সাথে ভালো ব্যবহার করেন, মসজিদে যারা মুসল্লি আসবে তাদেরকে জিজ্ঞেস করবেন, ভাই আমার কাজ লাগবে, এই কাজ লাগবে। তো যারা মসজিদে কাজ করে তারা বেশিরভাগই গাড়ি দেয়। এবং কুয়েতি মনতাকা হোক আর আজনবী মনতাকা হোক, যেখানেই হোক না কেন, তারা বেশিরভাগই গাড়ি দেয়, তারা আর অন্য কোনো কাজ করে না। কারণ মসজিদে গাড়ি দিলে আলহামদুলিল্লাহ মোটামুটি মনে করেন আপনার নতুন আসলেও মনে করেন একটু কষ্ট হবে, বাসাটা যদি শিখে নেন এরপরে সবকিছু আলহামদুলিল্লাহ ভালো। আর কুয়েতি মন্দাকা থাকলে মনে করেন চাউল ডাউল তেল এবং কি মুরগি এগুলা পাওয়া যায়, কোনো সমস্যা হয় না। আপনারা থাকা খাওয়া নিয়ে কোনো টেনশন করা লাগবে না মসজিদে, বা অসুস্থ হইলেও কোনো টেনশন করা লাগবে না। যে কোনো একটা মানে একজনও ডক্টর হইলেও থাকে মসজিদে মুসল্লি, যে কোনো মানে মসজিদে। কুয়েতের আমি দেখলাম, আমি ৩টা মসজিদে ডিউটি করছি এই পর্যন্ত, ৩টা মসজিদে আমি অন্তত কমের নিচে ২ জন করে ডক্টর পাইছি। তো আলহামদুলিল্লাহ আপনারা যেখানে থাকেন না কেন একজন না একজন ডক্টর পাইবেন। আপনাদের হেল্প হবে ইনশাআল্লাহ। আর আমার কথাগুলা সবাই বুঝছেন। আর আমার ভিডিওগুলা লাইক, কমেন্ট করবেন। আর নতুন একটা হাইপ মানে চালু হইছে আরকি YouTube এ। আপনারা হাইপটা দিবেন। আর ভিডিওগুলা কেমন হয়, তথ্যগুলা কেমন হয় আমার, আপনারা ইনশাআল্লাহ কমেন্ট করবেন। আর যারা নতুন আসতেছে তাদেরকে শেয়ার করে ভিডিওটা দেখাইবেন। আর ওকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ভালোবাসা ও বিরাম। সাপোর্ট চাই অল টাইম। বাই বাই। মাসসালাম।